রাজ্যপালের দ্বারস্থ আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি ৯ দফা দাবি পূরণের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ৯ দফা দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে ত্রিপুরায় আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতারা বুধবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু দ্বারস্থ হলেন। এনএলএফটি, এটিটিএফ, বিএনসিটি, টিটিওয়াইএফ এবং এটিবিএফ এর প্রতিনিধিরা একসঙ্গে রাজ্যপালের কাছে তাদের ৯ দফা দাবি তুলে ধরেন। আত্মসমর্পণকারী জঙ্গি নেতা জীবন জয় রিয়াং জানান, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি সরকারের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত সেগুলো পূরণের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাদের অভিযোগ, দাবি পূরণের বিষয়ে সরকার দীর্ঘদিন ধরে টালবাহানা করছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এভাবে তাদের দাবিগুলোকে উপেক্ষা করা হলে পরিস্থিতি আর মেনে নেওয়া সম্ভব নয়। দ্রুত তাদের দাবিগুলি পূরণ করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। জীবন জয় রিয়াং আরও জানান, আগামী দিনে তাদের দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার পাশাপাশি রাস্তা অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করা হবে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি নেতাদের বক্তব্য, পুনর্বাসন ও তাদের সঙ্গে সম্পর্কিত দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। রাজ্যপালের কাছে ৯ দফা দাবি তুলে ধরে তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানান। এদিনের এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজ্যে আত্মসমর্পণকারী জঙ্গিদের দীর্ঘদিনের দাবি দেওয়া এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলি ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আমরা বিগত 1995 সালে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে আমরা জঙ্গি জীবন ত্যাগ করে আমরা স্বাভাবিক জীবনে এসে আমাদের অস্ত্র-শস্ত্র, গোলা বারুদ থেকে আরম্ভ করে সমস্ত আমরা জমা দিয়েছিলাম। আজকে 32-33 বছর অতিক্রান্ত হওয়ার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকার ঘোষিত প্যাকেজ আমাদেরকে নির্ধারিত এখনো দেওয়া হয়নি। ওই জন্য আমাদের রিটার্নিসগুলা তাদের পরিবার, ছেলে মেয়ে সব দিক দিয়ে আমরা ডিপ্রাইভ। ওর জন্য আজকে আমরা রেলওয়ে ছাড়া বিগত 24 তারিখ জুন মাসেও আমরা আসাম আগরতলা এবং রেলওয়ে ট্র্যাক আমরা অবরোধ করেছিলাম, তারপরে কোনো সুরাহা হয়নি। এবং আমরা রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথে গত 5 তারিখ আগস্ট 2026 গুর্খা বস্তিতে আমাদের মিটিং হয়েছে এবং তাতেও কোনো সুলসা আসেনি। এবং 23 তারিখ আগস্ট 2026 জুন মাসে বিকাল 5 ঘটিকায় ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার কাম এডিশনাল সেক্রেটারি ওনার সভাপতিতে আমাদের ৯টি দফা দাবিকে নিয়ে আমরা গোর্খা বস্তি কনফারেন্স হলে আমরা মিটিং হয়েছিল, কিন্তু কোনো সমাধান না হওয়ার পরে এখন আমাদের সর্বশেষ যেটা ভরসা, আমার হিজ এক্সেলেন্সির গভর্নর, আমাদের রাজ্যপালের এখানে আমরা রাজভবনে এসেছি আমাদের ৯টি দফা দাবি সনদ আমরা পেশ করবার জন্য। এবং আমরা এটাই অনুরোধ করব রাজ্যবাসীর কাছে এবং যারা প্রশাসনের কাছে যে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করবার জন্য। আজকে আমরা শেষ ভরসা হিসাবে আমাদের মহামান্য গত 2 তারিখ